চট্টগ্রামকে নান্দনিক নগরী করার কাজ চলছে জানালেন মেয়র। বিএমডিএফ এর সাথে চুক্তি। সন্ত্রাসী চাঁদাবাজ গ্রেফতারের দাবিতে প্রেস ক্লাব চত্বরে ছাত্রলীগের মানববন্ধন। খাগড়াছড়িতে আটক 1। এবং বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু 25 জানুয়ারি। 5 স্তরের নিরাপত্তা থাকবে, পুলিশ, র্যাব ও সোয়াট সদস্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছে আমি ইসরাত জাহান। চট্টগ্রামকে পর্যায়ক্রমে আধুনিক, পরিকল্পিত ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। সকালে নগর ভবনে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড বিএমডিএফ এর সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিপ্লব মজুমদারের ক্যামেরা হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। নগরীর হালি শহর ফৈল্লাতুলি বাজারে কিচেন মার্কেট নির্মাণে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড বিএমডিএফ এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রকল্পের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান বিএমডিএফ এর কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 20 কোটি 69 লাখ টাকা ব্যয়ে প্রায় 31 কাঠা জমির ওপর নির্মাণ করা হচ্ছে এই ভবন। এর মধ্যে 90% অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক এবং 10% চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যেখানে থাকবে পার্কিং, কিচেন বাজার, দোকান, সুপার শপ, হেলথ কেয়ার সেন্টার, সুইমিং পুল ও অফিস। আমরা আশা করছি মাননীয় মেয়রের নেতৃত্বে এবং বিএমডিএফ এর সহায়তায় আমরা এই 4টা প্রজেক্টই আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক। আমাদেরকে সময় মতো কাজ শেষ করতে হবে। যে গতিতে আমাদের দৌড়ানোর কথা ছিল তার থেকে আরো অধিকতর দ্রুত গতিতে দৌড়াতে হবে। চট্টগ্রামকে একটি আধুনিক পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন চট্টগ্রামের মেয়র। এজন্য তিনি সবার সহযোগিতাও কামনা করেন। প্রকল্পগুলো সেভাবে গ্রহণ করছি, অপরিকল্পিতভাবে উচ্চাভিলাষী কোনো চিন্তাভাবনা থেকে কোনো প্রকল্প আমরা গ্রহণ করতে যাচ্ছি না। বিএমডিএফ এর অর্থায়নে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যানের আওতায় 43 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ আগ্রাবাদে মাল্টিপারপাস বহুতল বাণিজ্যিক কমপ্লেক্স, 19 কোটি 69 লাখ টাকা ব্যয়ে ফিরিঙ্গি বাজারে কিচেন মার্কেট এবং 55 কোটি 48 লাখ টাকায় বাকুলিয়া স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সন্ত্রাসী চাঁদাবাজ গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে চকবাজার থানা ছাত্রলীগ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নগরীর চকবাজার এলাকায় সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ করায় গত 13 জানুয়ারি ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদের উপর সন্ত্রাসী হামলা হয়। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হলেও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি। অবিলম্বে সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানানো হয়। সমাবেশে নগর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক, ইয়াসিন আরাফাত কোচি, জাকারিয়া দস্তগীর সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে দেশীয় অস্ত্রসহ কিরণ চাকমা নামে এক তরুণকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়ার বিলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক কিরণ চাকমা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গ্রুপের হয়ে এলাকায় চাঁদা সংগ্রহ করত। গোপন সংবাদের ভিত্তিতে বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় একটি দেশীয় পিস্তল, 1 রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করা হয়। এদিকে আটক ব্যক্তিকে ইউপিডিএফ এর পক্ষ থেকে সাধারণ গ্রামবাসী দাবি করা হয়েছে। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে ভাইবোনছড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি 1 রাউন্ড গুলি সহ চাঁদা আদায়ের রসিদ এবং নগদ টাকা সহ আমরা একজনকে গ্রেফতার করি। বসু চাকমা হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে রাঙামাটির বাঘাইছড়িতে 48 ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। অবরোধের কারণে বাঘাইছড়িতে কোনো বাস ও লঞ্চ চলাচল করেনি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়। 4 জানুয়ারি উপজেলার বাবুপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে এমএন লার্মা গ্রুপের জনসংহতি সমিতির সংস্কারপন্থী কর্মী বসু চাকমা নিহত হন।
স্থানীয় সরকার বিভাগের ইউজিপ 3 আওতায় কক্সবাজার পৌরসভার 128 কোটি টাকার চলমান প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ সম্মেলন কক্ষে পৌরসভা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবুল মনসুর ফয়জুল্লাহ। পৌর মেয়র মুজিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউজিপ 3 এর প্রকল্প পরিচালক একেএম রেজাউল ইসলাম, প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বক্তব্য রাখেন। সভায় সরকারি পদস্থ কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ধর্মগুরু শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের 110তম ও শ্রী শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজের 63তম আবির্ভাব উপলক্ষে এর আয়োজন করা হয়। বান্দরবান সদরের কেন্দ্রীয় মন্দিরে শঙ্কর মিশনের আয়োজনে এই গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপরই শুরু হয় বন্দনা, হরিকীর্তন, শ্রী শ্রী চণ্ডীপাঠ, গুরুপূজা, দীক্ষাদান ও গীতাযজ্ঞ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের ভক্তরা। চট্টগ্রামে বিপিএল ম্যাচ চলাকালীন 5 স্তরের নিরাপত্তা ও 5000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সম্মেলন কক্ষে বিসিবি, সরকারি বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বিপিএল ম্যাচ চলাকালে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, খেলা চলাকালীন পুলিশ, র্যাব ও সোয়াট সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। 25 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। গ্যালারি এবং অন্যান্য জায়গায় কিভাবে নিরাপত্তা দেওয়া যায় তার জন্য আমরা বিশদ আলোচনা করেছি। আমরা আশা করি এবারও নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে আমরা এই ইভেন্টটি সার্থক করতে পারব। খাগড়াছড়ির গুইমারাতে বর্ডার গার্ড হাসপাতালের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হয়ে গেল ক্রীড়া প্রতিযোগিতা। হাসপাতালের প্রশিক্ষণ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসাইন বিন সাইদ। এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বিনোদনের ব্যবস্থা কম থাকায় হাসপাতালে কর্মরতদের জন্য এই আয়োজন উৎসাহব্যঞ্জক। অনুষ্ঠানে ব্যাডমিন্টন, ছোটদের 50 মিটার দৌড় সহ পুরুষ ও মহিলাদের জন্য ছিল নানা প্রতিযোগিতা। এই সাথে শেষ করছি 21 চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামকে নান্দনিক নগরী করার কাজ চলছে, জানালেন মেয়র। বিএমডিএফ এর সাথে চুক্তি। সন্ত্রাসী, চাঁদাবাজ গ্রেফতারের দাবিতে প্রেস ক্লাব চত্বরে ছাত্রলীগের মানববন্ধন, খাগড়াছড়িতে আটক 1। এবং বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু 25 জানুয়ারি। 5 স্তরের নিরাপত্তা থাকবে পুলিশ, র্যাব ও সোয়াট সদস্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21 এর সাথেই থাকুন।